আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহরা আহমেদ। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। আমার মন তোরপাড়ায়, লেখিকা সাইমা বেগম বৃষ্টি। শুরু করছি পর্ব 1। আব্বু, এটা কখনোই সম্ভব না। রোদ 11 বছরের একটা বাচ্চা মেয়ে। আই এম নট 21। তোমরা কি করে ভাবতে পারলে একটা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ের কথা? তোমাদের বিয়ে করেই রাখবো বলেছি, এখনই সংসার করতে হবে না। রোদ বড় হলে তখন আবার অনুষ্ঠান করে তোমাদের বিয়ে পড়ানো হবে। নো আব্বু, আই কান্ট। আমাদের এজ গ্যাপ তুমি দেখতে পাচ্ছ না? পসিবল না। নিজের দেশ থেকে 10 বছরের ছোট একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা। আমি এখন আমার বিয়ের কথা ভাবতেও পারবো না। আমি নিজের ক্যারিয়ার গড়তে চাই। তুমি তোমার ক্যারিয়ার গড়ো, আমরা তো তোমাকে বাধা দিচ্ছি না। তবে তোমার রোদকেই বিয়ে করতে হবে, এটাই আমার লাস্ট কথা। আমি বুঝতে পারছি তোমরা কেন আমাকে রোদের সাথে বিয়ে দিতে চাচ্ছ। তোমরা যাই করে নাও না কেন, আমার ড্রিমস পূরণ করা থেকে আমাকে থামাতে পারবে না। রোজও তার কথা শেষ করে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। পিছন থেকে মেঘ শান্ত স্বরে বলে, রুদ্র, তোমার আর রোদের বিয়ের ডিসিশনটা আমার। রুদ্র দাঁড়িয়ে পড়ে, উজো ঘুরে থেকে শীতল কণ্ঠে বলে, আব্বু, আমি ছোট থেকে তোমার সব কথা শুনে আসছি। হায়ার স্টাডির জন্য বাইরে পাঠাতে চেয়েছ, চলে গেছি, তবে এই কথাটা আমি শুনতে পারবো না। আই এম সো সরি, রোদকে বিয়ে করা পসিবল না। অ্যান্ড অলসো আমার নিজের বিজনেস দাঁড় করার ড্রিমস আমি ছাড়বো না। এই রোদ, নিচে নামছিস না কেন? নিচ থেকে উচ্চস্বরে ওরিনের ডাকে রোদ অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। এই কথাগুলো সে 11 বছর বয়সে শুনতে পেয়েছিল, আজ 17 বছরের কিশোরী হয়ে বুঝতে পারছে। এই কথাগুলো বলে রুদ্র সেদিনই বাড়ি থেকে চলে যায়। এরপর আরশা লন্ডন থেকে এ বাড়ি আসেনি, তবে যোগাযোগ লেগেছে। তার জেদের কাছে হার মেনে সবাই এখন চুপ হয়ে গিয়েছে। রোদের মনে হয় কোথায় না কোথায়ও রুদ্রের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সে দায়ী। তার সাথে বিয়ের কথা বলেছিল বলেই তো সেদিন রাগের মাথায় বাড়ি ছেড়েছিল। রোদ নিজের রুমের দেওয়ালে একপাশে পর্দা দিয়ে ঢেকে রাখা জায়গায় এসে দাঁড়ায়। সাদা রঙের পর্দা সরিয়ে সামনে দেওয়ালে অনিমেষ চোখে তাকিয়ে বলে, কেন রুদ্র ভাই আমাকে বিয়ে করতে রাজি হননি সেদিন? আমি কি আপনার নিকট এতটাই অপছন্দের? অথচ সবাই যে বলে পুরুষের মনে জায়গা করে নিতে আমার এক ঝলকে যথেষ্ট। তাহলে আপনার মনে কেন আমার জায়গা নেই? আমি তো আপনাকে গত 2 বছর ধরে মন প্রাণে ভালোবেসে এসেছি। আপনার উপস্থিতিতে আমি আপনার থেকে দূরে দিয়েছি, এবার আপনি আমার কোনো কাজে রেগে না যান। কিন্তু আপনার অনুপস্থিতিতে আমি আপনার ধমক, রাগ, পুরো আপনিটাকেই প্রচণ্ড মিস করেছি। 2 বছর ধরে আপনার প্রতি আমার জন্ম নেওয়া অপ্রকাশ্য ভালোবাসার দহনে নিজেকে পোড়াচ্ছি। আচ্ছা, এখন আমি বড় হয়ে গিয়েছি, এখন কি আপনি আমাকে ভালোবাসবেন, পছন্দ করবেন? আমি তো আপনাকে ঠিক করে দেখিনি, আপনি তো আমাকে ঠিক করে দেখেননি। আমি চাই না আপনি আমার রূপ দেখে ভালোবাসুন। আমি আপনার মোহনায় মায়া হতে চাই, যে মায়ের জাল আপনি চাইলেও কখনো বেদ করতে পারবেন না রুদ্র ভাই। ওরিন মেঘা রোদের রুমে ঢুকে তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দুজনেই একসাথে এগিয়ে গেল। রোদ তাদের উপস্থিতি বুঝতে পেরে চুপ হয়ে যায়। পর্দা টেনে দিয়ে উল্টো ঘুরে তাকাতেই অরিন বলে, এখন থেকে দাওয়াইয়ের ছবি দেখে তার সাথে আর একা একা কথা বলতে হবে না। আজ থেকে দাওয়াইকে সচক্ষে দেখতে পাবি। দাওয়াই কিছু সময়ের মাঝেই চলে আসবে, মামু এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছে। অরিনের কথায় রোদের দৃষ্টি ঘোরাতে হয়ে আসে। আজ কতগুলো বছর পর সে তার রুদ্রভাইকে সামনে দেখতে পাবে। দীর্ঘ 7টা বছর পর সে ফিরছে। এতগুলো বছরে ভিডিও কলে দেখে থাকলে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। তাকে দেখার তৃষ্ণায় রোদ তার আপলোড করা সব পিক প্রিন্ট করিয়ে নিয়ে এসে দেওয়ালে টানিয়ে রেখেছে। রুদ্রের লন্ডন থাকাকালীন পিকও তার কাছে রয়েছে। পিকগুলো তাকে রায়ান দিয়েছে। রুদ্রের জন্য তার পাগলামোর কথা তার ভাই বোন সবাই জানে। পিকগুলো যেন বাইরে বড় দেখতে না পায়, তাই সে পর্দা দিয়ে ঢেকে রাখে। তার খুব করে যখন রুদ্রকে মনে পড়ে তখন এই ছবিগুলো দেখে একা একাই কথা বলে। রুদ্রের ছবির কাছে তারই নামে অভিযোগ করে। তার ফোনের গ্যালারি, এমনকি বালিশের নিচেও রুদ্রের ছবি আছে। রোদকে নিরুত্তর দেখে ওরিন কপাল কুঁচকে বলে, এই রোদ, কোন ভাবনায় চলে গেলি? রোদ ছোট শ্বাস ছেড়ে মাথা নাড়ে। ডুব দিলে বলে, তোদের আমার উপর রাগ হয় না? ওরিন ঠোঁট কামড়ে বলে, রাগ হবে কেন? রুদ্রভাই তো আমার জন্যই সেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মেঘা তার বাহু চাপড়ে বলে, কি যাতা বলছিস? আমার ভাই তোর জন্য বাড়ি ছাড়বে কেন? দাবার ইচ্ছে ছিল স্টাডি শেষ করে ওখানে নিজের একটা বিজনেস দাঁড় করবে, তাই চলে গিয়েছে।
কিন্তু আমার সাথে বিয়ের কথা শুনে তো রেগে গিয়েছিলেন। ওরেন তার গায়ে টেনে দিয়ে বললে, তোকে এমনি এমনি ভাইয়া বলবি বলে না, তুই তখন ছোট ছিলি বলে বিয়ের কথা দাওয়ায় রেগে গিয়েছিল। আর এমনিতেও দাওয়ায় বুঝে নিয়েছিল মামু তাকে এদেশে রাখার জন্য বিয়ের বাদনে বাড়তে চেয়েছিলেন। তুই এখন এগুলো নিয়ে না ভেবে নিচে চল, সবাই তোকে ডাকছে। মেঘাও এগিয়ে এসে বললো, হ্যাঁ এগুলো ভাবিস না, দাবাই তোর ওপর রেগে বাড়ি ছাড়েনি, তার ড্রিমসের জন্য বাড়ি ছেড়েছিল, এখন তো ফিরেও আসছে, তাই আর এগুলো ভেবে মন খারাপ করিস না, চল। রোদ মাথা নাড়িয়ে তাদের দুজনের সাথে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সবাই ব্যস্ত গোছানো নিয়ে, সাথে রুদ্রের পছন্দের সব খাবার তৈরিতে। রায়ানের জন্য রান্না করছে, রায়ান রুদ্রের সাথে আসছে। রোদ্রের তিনজনকে দেখে 6 বছর বয়সী ইফতার আহমেদ ইফাত দৌড়ে আসে। ওইনের পর সে হয়েছে এখন আহমেদ বিলের সবচেয়ে ছোট সদস্য বলতে সেই একজন। ইফাত গাল ফুলিয়ে বলল, রোদপ্পু তুমি কত ঘুমো, তোমার জন্য অপেক্ষা করতে যেয়ে আমাদের সবার পেটে ইঁদুরের রেস শুরু হয়ে গিয়েছে। তার কথায় রোদ, মেঘা, ওরিন তিনজনই হেসে দেয়। রোদ তার ফুলো ফুলো গাল দুটি আলতো করে চেপে ধরে বলে, তাহলে তো তুই নিজেই আজ সব খাবার একাই শেষ করে দিবি। ইফাত ভাবুক মুখ করে বলে, চেষ্টা করা যায়। তারা হেসে ইফাতকে নিয়ে খাবার টেবিলের কাছে চলে আসে, যেখানে বর্ষণ ইরিনের দেখা পায়। তাদের অপেক্ষায় দুজন বসে আছে। তিনজন চেয়ার টেনে বসলে বর্ষণ রোদের দিকে তাকে বলে, কিরে বৌদি এত লেট হলো কেন? ঘুম থেকে উঠতে ভুলে যাস না, এটা তোর বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়িও, এরকম নেটলেটিভ বউ হলে কিন্তু লোকে আমাদের ছিচি করবে। রুদ্র রোদের বিয়ের কথা সবাই জানে। রুদ্র সেদিন নাকচ করে চলে গেলেও নদীর এক কথাই রোদের সাথে রুদ্রের বিয়ে হবে। তার সাথে মেঘ, ইহান, ইফতি, বৃষ্টিও রাজি আছে। আকাশের বাবা মা, ইহানের বাবা মারও এতে অমত নেই। আকাশ সে এবার বৃষ্টির জড়িতে মত দিলেও এরপর আর কিছু বলেনি। সে এখন রাজি আছে কিনা কেউ জানে না তাই এই বিষয়ে কেউ তার সামনে কিছু বলেও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের মাঝে আজকে অনেকদিন পর এসেছি। অনেকদিন বলতে প্রায় 3-4 মাস তো হবে। হয়তো অনেকেই বলেছেন আপনাদের শেষ হলে তুমি গল্পটা নেক্সট পার্ট দিতে। আমি সরি, আমি এই গল্পটা কন্টিনিউ করছি না, কারণ ওই গল্পটি ছিল একটি রানিং গল্প। আর রানিং গল্পটা আপনারা জানেনই কতক্ষণ সময় লাগে। আর আমি কিছু ব্যস্ততা আর এক্সামের কারণেও এটি আর ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমি আপনাদের মাঝে আজকে যে নতুন গল্পটি এনেছি এটি কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে। ইনশাআল্লাহ আপনারা 2-3 দিন পর বা 1 দিন পর পর ভয়েস ওভার পেয়ে যাবেন। আর এখনও কিন্তু আমার এক্সাম চলছে, প্লাস আমার গলাও একটু খারাপ আছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আল্লাহ হাফিজ, তাইলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।